আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাম শীর্ষস্থানীয় এনজিও সংস্থা অর্থাৎ বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS অর্থাৎ ঠ্যাঙ্গামারি মহিলা সমবায় সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি গতানুগতিক ধারার যে পদগুলো রয়েছে তার পাশাপাশি আরেকটি নতুন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হচ্ছে বিনিয়োগ কর্মী। তো এই বিনিয়োগ কর্মীটা কি, আসলে কাজের ধরনটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, TMSS যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, বিনিয়োগ কর্মী 200টি পদে নিয়োগ দেওয়া হবে, শূন্য পদে রয়েছে 200টি। তো এখানে অনেকের প্রশ্ন যে আসলে বিনিয়োগ কর্মীর কাজটা কি বা এটা আসলে কেমন, যেহেতু নতুন, এর আগে তো আমরা নাম শুনেছি ফিল্ড অফিসার বা মাঠ সংগঠক, এই জাতীয় নাম, কিন্তু এটা বিনিয়োগ কর্মী। তো বিনিয়োগ কর্মী আমি যদি সহজভাবে আপনাদেরকে বলি যে বিনিয়োগ কর্মীটা হচ্ছে মাঠ সংগঠক বা ফিল্ড অফিসারেরই আরেকটি ধাপ। তবে এখানে একটু কিছু পার্থক্য রয়েছে, মানে টেকনিক্যালি বা অভ্যন্তরীণ কিছু পার্থক্য রয়েছে। যে বিনিয়োগ কর্মীর নামটি দেওয়া হয়েছে মূলত ইসলামিক শূন্য মোতাবেক, অর্থাৎ TMSS ওনারা নতুনভাবে ইসলামী শরিয়া মোতাবেক অর্থাৎ ইসলামী ব্যাংকিং সিস্টেম অনুযায়ী ওনারা এখন ঋণ বিতরণ বা এরকম কার্যক্রম পরিচালনা করবে। এই কারণে ওনারা বিনিয়োগ কর্মীর নাম দিয়ে এটা মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির যে বিনিয়োগ কর্মী বলা হয়েছে, যেমন অন্যান্য যে মাঠ সংগঠক বা ফিল্ড অফিসার বা মাঠ কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সুদ ভিত্তিক লেনদেন করে থাকে বা নির্ধারিত হারে লভ্যাংশ নিয়ে টাকা কিস্তি বা সঞ্চয় আদায় করে। কিন্তু এই বিনিয়োগ কর্মী হচ্ছে মূলত সুদ ভিত্তিক লেনদেন নয়, অর্থাৎ ইসলামী শরানুসারে অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক কার্যক্রম পরিচালনা করবে, সঞ্চয় আদায় বা লোন বিতরণ বা আদায় এভাবে, অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক যেটা হয়। আমি এটা আরেকটা ভিডিওতে হয়তো আলোচনা করা যাবে যে ইসলামী শরিয়া মোতাবেককে আমি বলতে চাচ্ছি, এখানে ইসলামী শরিয়া মোতাবেক মূলত আর্থিক লেনদেন করা হবে। এই কারণে নামটি দেওয়া হয়েছে বিনিয়োগ কর্মী। এই কারণে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বা মানে সাধারণ জেনারেল ডিগ্রি পাশাপাশি কামিল ফাজিল এই ডিগ্রিগুলোর কথা উল্লেখ করা হয়েছে এবং ইসলামী ভাবধারা উন্নত হতে হবে, অর্থাৎ মুসলমানরাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবে, যেহেতু ওখানে বলা আছে যে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং অধমপায়ী, অর্থাৎ ইসলামিক ভাবধারা বিশ্বাসী এবং মার্জিত হতে হবে, তবে এই বিনিয়োগ কর্মীতে আবেদন করতে পারবে। তো বুঝতে পারতেন আশা করছি যে বিনিয়োগ কর্মী আসলে পদটি কি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।